দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু আমি বাড়িতে ছিলাম তাই ভাবলাম আজকে একটু চিকেন বানানো যাক। মানে আমি লিভে ছিলাম, চিকেন বানানোর জন্য বানাচ্ছি যখন তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই। তো আমি কিন্তু সবসময় চিকেনটাকে এরকম করেই বানাই, মানে আগে কাঁচা চিকেনের মধ্যে যদি আমি আদা রসুন পেঁয়াজ যা যা পেস্ট করে এটা কিন্তু দিয়ে দিই চিকেনের উপর। তারপরে মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যা যা মশলা লাগে তা দিই। দিয়ে কিন্তু আমি চিকেনটাকে আগে এইভাবে ম্যারিনেট করে নিই। অনেকে চাইলে এটার মধ্যে ভিনিগারও দিতে পারে, বাট আমার বাড়িতে ভিনিগার শেষ হয়ে গেছিলো তো আমি দিইনি। আমি এইভাবেই মেখে নিয়েছিলাম। আর আমাকে আমার বাড়ির লোক বলে আমার এই মাখাটা দেখলে নাকি ওদের খেতে ইচ্ছে করে, জানি না। তো যাই হোক, একটু হলুদ কম হয়েছিল তাই আমি আবার এটাতে হলুদ দিয়ে দিয়েছিলাম। আর মাংস সত্যি কথা বলতে যদি রং না হয় না, তখন কিন্তু মাংসটা খেতে একদম ভালো লাগে না। তাই আমি মাংস যতক্ষণ আমার লাল না হবে না, আমার দেখতে একটা স্যাটিসফাইড হয় না। তাই আমি সুন্দর করে মাংসটাকে মেখে নিচ্ছিলাম যাতে মাংসটা সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, আর দেখতে সুন্দর হলে তো খেতে ভালো হবে, তাই না? আমার কিন্তু সর্দি লেগে গেছে তাই আমার গলার আওয়াজটা এইভাবে বেরোচ্ছে। তারপরে আমার মাকে আমি বলেছিলাম ওটার মধ্যে একটু কাসুরি মেথি দিতে মাখার সময়। তো আমার মা কাসুরি মেথি দিয়েছিল। তারপর আমি দিয়ে দিয়েছিলাম একটু তেল। দেখো, এটার মধ্যে যদি সর্ষের তেল পড়ে না, তাহলে কিন্তু মাখাটা বেশ আঠা আঠা হয়, মানে একটু মাখা মাখা হয় দেখতে, মানে একটু ভালো লাগে। আর আমি তো আগে দিতে ভুলে গেছিলাম তাই ভাবছিলাম মাখাটা কেন মাখা মাখা হচ্ছিল না। তারপর হঠাৎ মনে আসলো যে আমি তো তেলই দিইনি। তো যাই হোক, তারপরে তেল দিয়ে দিলাম। তারপরে আমার মা দিয়ে দিল কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে তো একটু স্মেল অবশ্যই ভালো বেরোবেই। আর মানে গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, আমার দাদা বলছিল যে মাখাটা দেখে নাকি খেতে ইচ্ছে করছে। তোমরাই বলো, মাখাটা দেখে কি সত্যি খেতে ইচ্ছে করছে? আর যদি তোমরাও এরকম দেখে খেতে ইচ্ছে করে, তাহলে তোমরাও কিন্তু মাংস বানিয়ে নিয়ে এভাবে মেখে নিবে, তাহলে টেস্টটা আরও ভালো বেরোয় মাংস। তারপরে আমার দিয়ে দিল তেজপাতা। তোমরা তোমাদের যতটুকু দেওয়ার অতটুকুই দেবে, যে যেরকম তেল মশলা খায় তার উপরে ডিপেন্ড করে। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সম্বাদ, যাতে তেজপাতা আর আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম। আর এই মাখাটা আমি 10 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছিলাম, যেভাবে আমরা মেরিনেট করি। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর সব মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। কারণ চিকেন তো বেশি টাইম লাগে না সেদ্ধ হতে, তুমি সবাই জানো এটা। তো যাই হোক, তারপরে মাংসটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিয়েছিলাম, নাহলে মাংসটা সিদ্ধ হবে না। তারপর দেখো মাংসটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, মানে আমি মাংসটাকে সিদ্ধ করে কষিয়ে নিয়েছিলাম। আর আমার মাকে বলেছিলাম টেস্ট করে দেখতে। তোমরা বললো কষারি মাংসটা দেখে তোমাদের কেমন লাগছে জানি, কেউ খেতে ইচ্ছে করলেও খেতে পারবে না। তারপর আমি দিয়ে দিয়েছিলাম 1 কড়াই ঝোল। তারপর আমি দিয়ে দিয়েছিলাম 1 কড়াই ঝোল, মানে ঝোলটা তো টানতে হবে না, তাই আমি এত বেশি ঝোল দিয়েছিলাম। তো দেখো ঝোলটা টেনে এতটুকু হয়ে গেছিলো। তারপর আমার মাংসটা ফাইনালি রেডি। এটা খেতে তো খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। এবার আমি ভাত খাবো। আর তোমাদেরকে আমি আমার ফেসটা দেখাইনি, তো তাই আমি এখন দেখিনি, নাহলে তোমরা ভাববে যে অন্য কেউ বানাচ্ছে। আগে মানে না, মাংসটা আমিই বানাচ্ছিলাম। তো চলো, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে দিও। টাটা।